हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। মালিক ভিতরের মালিক তো আমি না, ভিতরের মালিক তো তুমি, উপরের মালিক আমি। তুমি আমারে ইখতিয়ার দিছো উপরটাকে আমি সুন্দর করতে পারি, যে উপরটা সুন্দর করে নেক নিয়ত নিয়া আল্লাহ পাক তার ভিতরটাকে সুন্দর বানিয়ে যায়। কিন্তু মরা মরা আজকে মনে হয় খাওয়া দাওয়াই করেন, একটু সুবহানাল্লাহ ডকমতো করে না, বলেন না জোরে জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে কথাটা আমি বললাম, ফাজাইলে আমাল এক কিতাব আছে না, এই কিতাবের লেখকের নাম কে না জানে? শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। কত বড় বুজুর্গ ছিলেন হযরত শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি বসা রেল স্টেশনে। তো শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই মোটা, খুব মোটা ছিলেন। নিজে লেখছেন কিতাবে, এখন তো আমি গোসল করতে গিয়ে নিজের পেটটাও নিজে ডলতে পারি না, এত মোটা ছিলেন। গোসল করতে সময় আমার পেট ডলে দেয় একজন, পিঠ ডলে দেয় একজন, এত মোটা ছিলেন। তো শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি বসা, শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেছেন। কথার কথা, উনি প্যান্ডেলের শেষ মাথায়, আর এখানে শাইখে মাদানী বসা। পাশে ছিলেন উপস্থিত আমার উস্তাদ আল্লামা কাজী মোতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আমি ওনার কাছে শুনছি, মাঝখানে কোনো ভায়া নেই, ওনার কাছে শুনছি। হযরত মাদানী উঠতে গেছেন শাইখ জাকারিয়াকে দেখা। হযরত শাইখ জাকারিয়া ওখান থেকে কেমনে আইছেন আল্লাহ জানে, দেখেন যে হযরতরে উঠতে দিলেন না, উনি আইসে ধইরা হযরতরে বসাই রাখছেন ওখান থেকে। এ সুবহানাল্লাহ, কবরের থেকে আওয়াজ আসে, কেমন মরার মোরা, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে, এই বড় ছেলের নাম হলো তলহা। এখন তলহাই বলবো, হযরত তলহা পরে বলবো। তলহা পিচ্চি, বয়স তখন 4-5 বছর বা 6 বছর এমন হবে। তো ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা গুলোরে ডাক দিয়া তার আগে শাইখ জাকারিয়ার মতো মাথায় পাগড়ি বাঁধছে, বাপের মতো জুব্বা গায়ে দিছে। তো জুব্বা গায়ে দিয়ে পাগড়ি পুগড়ি বাইন্দা পিচ্চি পিচ্চি গুলোরে ডাক দিয়ে বলে কি, আ যাও মেরে হাত পে বায়াত হো যাও। ছোট্ট ছোট্ট পিচ্চিদেরকে বায়াত করতেছে। बायातेर भाषा की আপনারা জানেন না? ईमान लाया मैं एक अल्लाह पर, उसके साथ किसी को शरीक नहीं करूंगा, चोरी नहीं करूंगा, जिना नहीं करूंगा, हराम नहीं खाऊंगा, नाहक कत्ल नहीं करूंगा, किसी पर तोहमत नहीं लगाऊंगा, इत्यादि इत्यादि। एरपरे 5 वक्त की नमाज वक्त पर अदा करूंगा, अगर फौत हो जाए तो कजा कर लूंगा। एरकम भावे बापेर काছে শুনছে, ওই পীর সাইজা পিচ্চি পিচ্চি গুলোরে মুরিদ করতেছে। এর মধ্যে ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কয় না, একদম মহড়া দিতেছে। এক একটা নাম কত ওজনই জানেন? এই নামের বরকতে আল্লামা ইবনে মুবারক বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক আবার কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 39 নম্বর ছাত্র। কয় নম্বর ছাত্র? 39 নম্বর ছাত্র। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার কাহিনী কইতে গেলে আরো মেলা লম্বা, অত সময় হবে না। আজান কয়টা? 6:30। আচ্ছা, তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি আবার যৌবনকালে একটু ফুর্তি করতেন, হারমোনিয়াম বাজাইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হারমোনিয়াম বাজাইতেন। তো বোঝা গেল যৌবনকালে একটু ফুর্তি টুর্তি করা খারাপ না, করলে করতেও পারে, যুবকরা করবে না কারা করবে। হারমোনিয়াম বাজাইতেন। বাপ মার সাথে বাগানে গেছেন বেড়াইতে ফলের সিজনে, তো হারমোনিয়াম টান দিতেছেন টান দিতেছেন টান দিতেছেন, কিন্তু কোনো আওয়াজ হয় না। হঠাৎ করে আওয়াজ, কি আওয়াজ? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। আগামীকাল নাস্তা খেয়ে কইেন আপনারা, তা বলেন জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আজকে আল্লাহ আমার টপিকস, আমার কোনো ফেসবুকের টপিকস নিয়ে ওয়াজ করি না, বুঝলেন না? ফেসবুকে এইটা দেখলাম ওইটা দেখলাম, ওইটাই না নবীজির মিম্বরে বসে ঝাড়াঝাড়ি, এই অভ্যাস আমার নাই। আজকের টপিকস
আল্লাহ, মনে রাখবেন কি? আল্লাহ। মাথা কারো নিচের দিকে থাকবে না, চোখ থাকবে শুধু আমার দিকে, ওলামা একরামের দিকে চাইয়ে থাকেন। সুযোগ পাইছেন, এই কাম করেন। চোখটা বড় দামি জিনিস, জাগা মতো দিলে সব হইতেই থাকে, সব হইতেই থাকে। বাপের দিকে তাকাইলে মোহাব্বতের নজরে, মার দিকে তাকাইলে কবুল হজের সব হয়ে যায়। আবার বেগানা নারীর দিকে চোখ দিলে কিয়ামতের দিন মানে সীসা গালাইয়া চোখের মধ্যে ঢালা হবে। একই চোখ, একই চোখ। কোরআন শরীফের দিকে তাকাইলে এমনি পড়লে অক্ষরে অক্ষরে 10 নাকি, কিন্তু কোরআন শরীফের দিকে যদি তাকায় মোহাব্বতের নজর নিয়ে, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম, এই জল্পনা কল্পনা, এই জল্পনা কল্পনা নিয়ে তাকাবে, সব কত গাণিতিক, ওই অঙ্ক কষা যাবে না। যার কলবের ইখলাস যত, মোহাব্বত যত, আন্তরিকতা যত, আল্লাহ পাক তাকে অত সওয়াব দিবেন, যার কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না, এত সওয়াব। কি করে তাকায়, চোখ যদি জায়গা মতো দেয় সব হইতেই থাকে। আল্লাহর ঘরের দিকে কেউ তাকায়, কালা পাথর, কালা গিলাপ দিয়ে ঢাকা, চাইয়াই রইছে। মনে মনে পড়ে, আমার মালিকের ঘর, আমার মালিকের ঘর, আমার আল্লাহর ঘর। এই জল্পনা কল্পনা নিয়ে তাকায়। কেউ দাঁড়াই দাঁড়াইয়া নফল নামাজ পড়লে খানায় কাবায় এক এক রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব হয়। কই তাকাই থাকলে মোহাব্বত নিয়া ওই কয় লাখ রাকাতের সওয়াব তার কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না। বিনা হিসাবে সব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। জাগা মতো চোখ দাও, আলেম ওলামাদের দিকে চোখ দাও, আল্লাহ পাক আমলনামায় সওয়াব দিবেন। কেন? তাকানোর সময় মনে মনে বলবা, আমি তো আল্লাহ জানতাম না কোরআন শরীফ কেমনে পড়তে হয়, আমি তো জানতাম না নামাজে কেমনে দাঁড়াইতে হয়, আমি তো জানতাম না তোমার কদমে সিজদা কেমনে দিতে হয়, আমি তো জানতাম না যে কিভাবে তোমার কাছে দোয়া করলে তুমি দোয়া কবুল করো, আমি তো জানতাম না, তোমারও চিনতাম না, নবীরেও চিনতাম না, দিনও জানতাম না, আমাকেও চিনতাম না। এই আলেমুল আমাদের বরকতে আজকে আল্লাহ আমার মুখে একটু দাঁড়িয়ে আসছে, মাথায় টুপি আসছে, আমি মসজিদে যাই, জামাতের সাথে নামাজ পড়ি, এই আলেমুল আমাদের কারণে। এই মোহাব্বত নিয়া, এই ভক্তি শ্রদ্ধা নিয়া যে আলেমের দিকে তাকাবে, তার আমল নামায় সব যে কি পরিমাণ দিবেন আল্লাহ জানেন, আমি জানি না। জোরে কয় না সুবহানাল্লাহ। না, এগুলো একটু কিছু খাওয়াইতে হবে মনে হয় না, পাশে কোনো দোকান টোকান থাকলে আমি কিনে খাওয়াইতাম। তো জোরে কন সুবহানাল্লাহ। আরে আল্লাহর নাম আসলে যদি জজবা না আসে, মজা না আসে, মজা নিয়ে না বলে, মজা আর আসবে কবে? না, তো জোরে বলেন না সুবহানাল্লাহ। हर खाही बाश लेकिन अंधु के दीवाना बाश, हर खाही बाश लेकिन अंधु के दीवाना बाश, बा मुहम्मद हुशे बाशो बा खुदा दीवाना बाश। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও। ভালো করে মনে রাখো, ইতিহাসের পাতায় গবেষকদের নাম লেখা থাকে না, ইতিহাসের পাতায় বুদ্ধিজীবীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে না, ইতিহাসের পাতায় তার নামই স্বর্ণাক্ষরে লেখা হয়। যে মালিকের সঙ্গে পাগলামির সম্পর্ক গড়ে, যার পাগলামি যত বেশি হয় তার নাম তত উজ্জ্বল হয়। নবী তো কতজনই আছেন, রসুল তো কতজনই আছেন, আমাদের নবীজিকে বাদ দিয়া বাকি সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে চর্চিত নবী, সবচেয়ে আলোচিত রসুল আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ। কেন 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 এমন পাগলামি করছে, এমন পাগলামি করছে যার তার সঙ্গে কারোর কোনো তুলনা হয় না। এমন পাগলও কেউ আছে যে ল্যাংটা করে ফেলায় তবু আল্লাহরে ডাক দেয় না, ল্যাংটা করে তবুও ডাক দিয়ে এখন আল্লাহ তুমি একটু দেখো না, বাঁচাইতে পারো না, ওদের হাত প্যারালাইজ বানাইতে পারো না, কিচ্ছু কয় না। আগুনের মধ্যে ফেলতে যায়, তখন জিব্রাইল সর্বশেষ, লম্বা কাহিনী বলতেছি না, সর্বশেষ জিব্রাইল এসে বলে এই একটা ডাক দেন না। ডাক দিব, আল্লাহ দেখতেছে না, আল্লাহ দেখতেছে না, দেখতেছে তো, যদি দেখতে থাকে তুই যা, সর। জিব্রাইল দেখো তুই সর। কেন? ইলমুহু বিহালি হাসবি মিন সুআলি, ইলমুহু বিহালি হাসবি মিন সুআলি।
আমার সম্পর্কে আল্লাহ জানেন, এটাই যথেষ্ট, চাওয়া টাওয়া লাগবে না। ফেরেশতারা হামাগুড়ি দিয়ে বৈশা হামাও করে কান্দে, মালিক তোমার খলিলের দিকে কি একটু তাকাবা না? আল্লাহ কয় তোরা সর, আমার খলিলও ডাইরেক্ট, আমি আল্লাহ ডাইরেক্ট। মাঝখান থেকে সব ভায়া সরাই দিছে, কোনো ভায়া নাই, সব ভায়া সরাই দিয়া খলিল যখন ডাইরেক্ট হয়, আল্লাহ কয় আমিও ডাইরেক্ট। আমি একটা ছোট মাদ্রাসার মুহতামিম, বাবুর্চির সাথে আমি নিজে কথা বলি না, দারোয়ানের সাথে আমি নিজে কথা বলি না, ওদের সাথে কথা বলার জন্য দায়িত্বশীল আছে। কিন্তু আল্লাহ পাক তিনি বলেন খলিলও ডাইরেক্ট, আমিও ডাইরেক্ট। আগুনের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আছে, ওই ফেরেশতা টেরেশতা না। এবার মালিক ডাক দিতেছেন আগুন, ইয়া নার। ডাক দিচ্ছেন কে? আগুন রে। আল্লাহ ডাইরেক্ট ডাক দেওয়ার কোনো দরকার আছে? কাজে খলিলও ডাইরেক্ট, আমিও ডাইরেক্ট। বলে ইয়া নার, ও আগুন। জি মালিক, তুমি আমারে ডাক দিছো আজকে, তুমি আমারে আজ সরাসরি ডাক দিলা। রব্বুল আলামিন বলেন আরে আমার খলিল, মাঝখান থেকে সব ভায়া সরাইয়া, সব মিডিয়া সরাইয়া খলিল যখন ডাইরেক্ট, আমি আল্লাহ ডাইরেক্ট হয়ে গেছি। ইয়া নার, ইয়া নার। জি মালিক, কুনি বারদা। গল্পের ধরন দেখেন, কুনি বারদা, হয়ে যা ঠান্ডা। ঠান্ডা হওয়ার জজবা আসছে। এই সাবধান, ওয়াসালামান আলা ইব্রাহিম। ঠান্ডাটা এমন যেন আমার খলিলের কাছে মজা লাগে, এমন ঠান্ডা হবে যেন আমার খলিলের কাছে মজা লাগে, তার মনোপুত ঠান্ডা হয়ে যা। তো কি মালিকের জন্য পাগলামি করে, রব্বুল আলামিন তার নাম কেমন স্মরণীয় বানাইয়া দেয়। আল্লাহ পাক খাতনা পছন্দ করেন, বুঝে ফেলছে। 80 বছর বয়সে কুড়াল দিয়া নিজে খাতনা করে, পারবেন নি? কেউ পারবেন নিজের চামড়া নিজে কাটতে? হ্যাঁ, খাতনা করা দেখলে কান্না আসে, অনেকে সহ্য করতে পারে না। আর নিজে 80 বছর বয়সে কুড়াল দিয়ে নিজে খাতনা করে, আল্লাহ খুশি হবে। আল্লাহ কা ইব্রাহিম, তুই এমন পাগলের পাগল, যা তোরে আমি স্মরণীয় বানাইয়া দিব, তোরে ছাড়া কেউ চলতে পারবে না। তোরে আমি এমন জায়গায় সেট করে দিলাম যে কোনো মুমিন মুসলমান চলতে সময় দেখবে তুই তার সঙ্গে আসিস। আল্লাহ, কোনো মুসলমান আসেনি খাতনা ছাড়া? কথা কয় না, আসেনি খাতনা ছাড়া? যে মুসলমান নামাজ পড়ে, নামাজের মধ্যে কমপক্ষে 4 বার আব্বার নাম নেওয়া লাগে। কয়বার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওই যে একজন হেলান দিয়েছেন, হেলান দিয়েন না, সোজা হয়ে বসে। অসুস্থ? আচ্ছা আচ্ছা, না ওই যে পিছনে, ওই তো, আরে পিছনে দেখে আপনারে কইছি, ওনারে কইনি, আপনারে কইছি। হ্যাঁ, উনি তো আমি বুঝছি অসুস্থ, কিন্তু সুস্থ যারা কেউ হেলান দিবেন না। এগুলো বলি কেন জানেন? যে বলি আপনাদের জন্য, আমার জন্য না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই কালু, তুই নিচের দিকে তাকাইছিস, মারবো। চোখ নিচের দিকে রাখবে না একজনও, ছোট বড় সব সমান। হ্যাঁ, এটাও একটা ক্লাস চলতেছে, এদিকে তাকাই থেকে শুনো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হাত দুরূদ শরীফের মধ্যে 4 বার। যে কোনো 2 রাকাত নামাজ পড়ো, 3 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত নামাজ পড়ো, আখেরি বৈঠকের মধ্যে আব্বার নাম নেওয়া ছাড়া নামাজ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নামাজ পড়তে গেলে তোমার নাম, মুসলিম নাম নিতে গেলে তোমার নাম। সুবহানাল্লাহ। খাতনা করা ছাড়া উপায় আসেনি? বগলের চুলটাই না উঠাও, আব্বাজান ইব্রাহিম। আব্বাজান ইব্রাহিম রে সঙ্গে নিয়ে চলতে হয়। বলে কেন? আল্লাহর সঙ্গে পাগলামি এমন করা করছে। কেমন পাগলের পাগল? এই জন্য আল্লাহ যে পাগলামি করে তারা নিয়ে আল্লাহ আসমানে আলোচনা করে। এই আমি একটা গল্প শুনি। আমার হুজুর আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার সামনে আলেমুল আমার আসলে উনি বলতেন, আমার
বাজি আমার খোকা ইয়াহিয়া মাহমুদ কেমন পড়ায় একটু দেখেন। আমি একদিন পড়াইতেছি বসে বসে মুসলিম শরীফ, তো হঠাৎ করে দেখি দরজার পাশে, তখন বাড়িদারা মানুষের ছাপড়া ছিল, আপনারা দেখছেন তো আগে ছাপড়া ছিল, হঠাৎ করে লক্ষ্য করি দরজার পাশে কে যেন দাঁড়াই রয়েছে। লক্ষ্য করে দেখি মুফতি ফজলুল্লাহ কামিনী রহমতুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। উনি আমি কেমনে পড়াই এটা শুনতেছেন। আমি এবার কুটিকালে ওনার কাছে একখান কিতাব পড়ছিলাম, মিজানের বছর বাকুরাতুল্লাহ এই কিতাব পড়ছিলাম। উনি দাঁড়াই দাঁড়িয়ে আমার পড়ানো শুনতেছেন যে আমি কেমন পড়াই। তো কারো কাছে কেউ যদি ভালো লেগে যায়, সে তার আলোচনা করে। আল্লাহ পাকের নজর ইব্রাহিম আলাইহিস সালাম এমন কানা কাটছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে আমার খলিল, আমার খলিল, এমন এমন কি একটা মানে আমার বান্দা, কেমন একটা দোস্ত আমার। আল্লাহ আলোচনা করে। একদিন ফেরেশতারা কয় কি মালিক, তোমার খলিলের মধ্যে এমন কি আছে, খালি তারে নিয়ে এত গল্প করো? যা তো পরীক্ষা করে একজন যা। বন্ধ করে সাইলেন্ট করে দেন। তো এখন একজন রে আল্লাহ তরিকা শিখিয়ে দিছে পরীক্ষা কেমনে করবে। তো সে আসছে, তাই সে দূরে দাঁড়াইয়ে ডাক দিছে, আওয়াজ দিছে। কি আওয়াজ? সুবহানাল্লাহ। আপনারা বলবেন না, গুনাহ হবে। সুবহানাল্লাহ কইলে গুনাহ হবে, তো বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। এটাই তো কইতেছি, এই জন্যই তো বলতেছি কথা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কানে আওয়াজ গেছে ইব্রাহিম আলাইহিস সালামের, আর ফেরেশতা আল্লাহ তারে ওই সুর দিয়ে দিছে, ওই মধুর সুর দিয়ে দিছে। তো ওই সুর দিয়ে বলছে, বড় মজা লাগছে। এখন বলে কি, কে রে, কে? আমি। এত চমৎকার করে আমার আল্লাহর নাম নিলি, আর একবার নে না, আর একবার বল না। মাংনা বলবো না, কি দিবেন? ফেরেশতা বলতেছে, এ তো এখন মানুষের সুরত ধরছে, কি দিবেন? উটের পাল ছিল ওনার পাশে, এটা নিয়ে যাইতেছেন। কেউ উটের পালের অর্ধেক তোরে দিয়ে দিব, উটের পালের অর্ধেক দিয়ে দিব। এবার আগের থেকে আরো সুর দিয়ে কইছে সুবহানাল্লাহ। আইজ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাযাওয়াউ। নাম যত নেয় মজা তত বাড়ে, আল্লাহর নাম যত নেয় মজা তত বাড়ে। নবীজিরে যত দেখতো সৌন্দর্য তত বাড়তো, আকর্ষণ তত বাড়তো। আবু বকর সিদ্দিক একেবারে ফজরের নামাজের সময় মসজিদে যায়, আর ঈশান নামাজের পরে নবীজিরে ঘরে ঢুকাইয়া দিয়ে আসে। বাকি সারাটা সময় শুধু নবীজির দিকে চাইয়েই থাকে, চোখ সরাইতে মনে চায় না। নবীজি একদিন আলোচনায় বলতেছিলেন, আমার কাছে 3 জিনিস খুব মজার। বলে কি কি? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার 3 জিনিস আমার কাছে খুব মাহবুব। বলে কি? আত্তিবু ওয়াত-তাআমু ওয়ান-নিসা। আতর খুব পছন্দ, ভালো খাবার খুব পছন্দ। আর 3 নম্বর হলো নেককার বিবি আমার কাছে খুব পছন্দ। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আর আমার চোখটা ঠান্ডা হয়ে যায় যখন কাউকে নামাজ পড়তে দেখি। নামাজি দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়। নবীজি বলছেন আমার কাছে 3 জিনিস পছন্দ। এইটা কইতে গেলে তো এইটাই 1-1.5 ঘন্টা লাগবে, ওইটা বলবো না। আমি যেটুকু বলতে চাইতেছি ওখানে যাই। আবু বকর সিদ্দিক বলে, আপনার যেমন 3টা পছন্দ, আমারও 3টা পছন্দ আছে। কি তোমার পছন্দ কি? 1 নম্বর পছন্দ আন-নাজরু ইলা ওয়াজহিক। 1 নম্বর পছন্দ আন-নাজরু ইলা ওয়াজহিক। সারাক্ষণ মনে চায় আপনার দিকে চাইয়ে থাকি, আর কোন দিকে চোখ দিতে মনে চায় না। বিবি বাচ্চা নাতি নাতনি ওগুলো দেখতে মনে চায় না, মনে চায় সারাক্ষণ আপনার চেহারার দিকে চাইয়ে থাকি। ইয়াজিদুকা ওয়াজহুহু হুসনা ইদা মা জিত্তাহু নাজরা। যত তাকাই মনে হয় যেন আপনার সৌন্দর্য বাড়তেই থাকে, কমে না। নবীজির সৌন্দর্য এরকম,
আল্লাহ পাকের জামাল থেকেই তো নেওয়া। কোত্থেকে নেওয়া? আল্লাহর জামাল থেকেই তো নেওয়া। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। हुस्ने यूसुफ আল্লাহর থেকে নেওয়া, জামালে মুহাম্মাদি আল্লাহর থেকে নেওয়া। কারো নিজস্ব কিছুই নাই, সবকিছু কার দান? আল্লাহর দান, আতায়ে খোদাবন্দি। তো আল্লাহ পাকের সৌন্দর্য থেকে নেওয়া। এই চোখ দুই একজনের নিচের দিকে, ওই যে একজন দেখতেছি নিচের দিকে চোখ, কারো চোখ নিচের দিকে থাকবে না। ওই যে একটা হাতটা দিয়ে মাথা ঠেকাই রাখছে হাঁটুর সাথে, এই যে এখানে একটা। এই সব মজলিসের মধ্যে বেমানান মজলিসে সব একরকম আদব বলা হইতে হবে, এদিকে চেয়ে থাকতে হবে, অন্য কোনো দিকে চোখ যেন না যায়। আবু বকর সিদ্দিক বললেন, এক নম্বর পছন্দ আন-নজরু ইলা ওয়াজহিক, শুধু আপনারে দেখতে মনে চায়, যতই দেখি মনে হয় যেন সৌন্দর্য বাড়তেই আছে। তো আল্লাহর হাবিব সুন্দর, তো আল্লাহ পাকের নামের মজা। আল্লাহ কয় আমি নিজেও বরকতওয়ালা, আমার নামও বরকতওয়ালা। দেখেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাযী ইনশা জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। এই সবগুলো হলো জাতে খুদা। আল্লাহ জাত বরকতওয়ালা। আল্লাহ কয় জাত যেমন বরকতওয়ালা, তাবারাকাসমু রাব্বিক, তাবারাকাসমু রাব্বিক, তোমার রব্বের নামও বরকতওয়ালা, জাতও বরকতওয়ালা, নামও বরকতওয়ালা। এজন্য আমরা তাবারাকাসমুকা বলি, তোমার নাম বড় বরকতময়। আর ওই সময় মনে মনে থাকে, তোমার নাম যখন এত বরকতওয়ালা, না জানি তুমি কত বড় বরকতওয়ালা। আল্লাহ আল্লাহর নাম বড় বরকতওয়ালা। এই নামের মজা যারা পায় না, হায় হায়, তারা যত দিন যায় নাম আরো বেশি নেয়, যত দিন যায় না আমারও বেশি নেয়। আপনাদের কাছাকাছির এক বুজুর্গ শাইখে বাগা, শোনেন নাই? নাম শোনেন নাই? ওনার খাদেম ছিলেন মৌলানা আব্দুল শাকুর সাহেব। উনি আমারে শুনেছেন, ওনার মুখে আমি নিজে শুনছি এই ঘটনা। শাইখে বাগা বুড়াকালে 12 তসবিহ আদায় করতেন। 12 তসবিহ জানেননি আপনারা কোনটারে কয়? 12 তসবিহ হলো 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই তবলিগি জিকির না, ওইটা আলাদা জিকির। সেই জিকিরের সিস্টেম হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম 200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এরকম না। এই যেটা দেখাইলাম এই তরিকা, এরকম এমন ভাবে 200 বার, এরপরে 400 বার 400 বার, এরপরে জোড়ায় জোড়ায় 600 বার আল্লাহু আল্লাহ, 600 বার, এরপরে 100 বার আল্লাহ আল্লাহ। বলেন নাকি মরা মরা দেখতেছি সব? আল্লাহ আল্লাহ। বাচ্চা যেমন করুণ সুরে মারে ডাকে মা, ওই রকম 100 বার আল্লাহরে ডাকবে, আল্লাহ আল্লাহ। মনে হয় যেন গর্তে পড়ে গেছি, আমারে উঠানের আর কেউ নাই, আইসো মালিক তুমি আমারে ধরো, আমার এটাই নে উঠাও। আল্লাহ আল্লাহ। তো 12 তসবিহ গুনলে হয় 1300, নাম হলো 12 না, গুনলে হয় কত? 13, নাম হলো 12। বোঝা গেল? সংখ্যা উদ্দেশ্য না, উদ্দেশ্য আল্লাহ। ধরে কর না, সংখ্যা উদ্দেশ্য না, উদ্দেশ্য কে? আল্লাহ। এজন্য তসবির নাম 12 তসবিহ, কিন্তু সংখ্যা কত? 1300। কি
খেলাধুলা চলে না। আল্লাহ আল্লাহ। তো বলতেছিলাম, তো শাইখে বাগা মৌলানা আব্দুস শাকুর আমাকে শুনেছে, বুড়া কালে উনি 12 তসবিহ জিকির করতে বসে আমারে কইতেন 12টা দানা দিয়া যে এই আমি 100 বার পড়লে পরে একটা সরাবি। আমি চিন্তা করলাম বুড়া মানুষ, উনার এত কষ্ট করার কি দরকার? বুঝছেন কথা? এত কষ্ট করার কি দরকার? তো ওনার 100 বার হইলে আমি 2টা সরাই, 200 বার হইলে 4টা সরাই। তো এই করে করে পরে জিকির শেষ হয়ে গেছে। কইছি না, তুই ঠিক মতো গণস নাই, আমি আবার শুরু করতেছি, আবার গণ। আমি চাইলাম ওনার একটু হালকা করতে, তো দেখি বোঝা আরো ভারী হয়ে গেল। পরে আমি আর 2 নম্বরই করতাম না, ওরা 2 নম্বরই করতাম। ওনার কাছে মজা, ওনার কাছে ওটার মধ্যে মজা। কেন? দিন যত যায় মজা তত বাড়ে, কানেকশন যত গভীর হয় তার স্বাদ তত বাড়তে থাকে। হ্যাঁ, আই যিকরানু মানিন লানা আন্না যিকরাহু ওয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওউ। নাম যত নেই মজা তত বাড়ে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, মনে আছে কিসের থেকে বলতেছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ তোরে আমার উটের অর্ধেক দিয়ে দিব। আর একবার বল। এবার আরো মজাদার সুর দিয়া আকর্ষণীয় বানাইয়া আবার বলছে সুবহানাল্লাহ। আপনারাও বলেন না সুবহানাল্লাহ? কোন সন্দেহ নাই, আমার আল্লাহর নাম নূরি নূর, নূরি নূর। আল্লাহ তো নূর, আল্লাহর নামও নূর। ইয়াহিয়া মাহমুদের অলিপুরি সাহেবের 2-4-10 ঘন্টার বয়ান, এটা কলবের মধ্যে আসর করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3বার কসম খেয়ে বলতেছি, আল্লাহর নাম যদি কেউ নেয়, ভুলেও নেয়, মালিকের নাম ভুলে জুবান দিয়ে এসে গেছে আল্লাহ, বলেন না, ভুলেও যদি এসে যায় মালিকের নাম, দিলের মধ্যে আসর করবেই করবে। শুধু দিলের মধ্যে আসর করবে তাই না, এই নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আরশে আজিমের দরওয়াজায় গিয়ে ঠাস করে একটা বাড়িও মারে। আল্লাহ, ধরে বলেন না আল্লাহ। আবার বলছে সুবহানাল্লাহ। মজা আরো বেড়ে গেছে। শাইখে বাগার যদি মজা এত হয়, আব্বাজান ইব্রাহিমের মজা কত ছিল? আমি এটা বোঝানোর জন্যই ঘটনা শুনেছি। শাইখে বাগার মজা যদি এত হয়, আব্বাজান ইব্রাহিমের মজা কত ছিল? উনি বললেন, আবার বল। আবার বললে কি দিবেন? ওই যে উটের পালের বাকি অর্ধেক আছে, ওইটা উত্তরে দিয়ে দিব। আবার বলছে সুবহানাল্লাহ, মজা তো বাড়েই। আবার বলতেছে, এই এত সুন্দর, আর একবার বল না, আর একবার বল না। আর একবার বললে কি দিবেন? এখন তো উটের পাল শেষ। তা তো ঠিক, উটের পাল তো শেষ, তো তোর উট পালার জন্য রাখাল লাগবে না? বলতেছে, তোমার উটের রাখাল লাগবে না? লাগবে তো। তোমার উটের রাখালের কোনো বেতন দেওয়া লাগবে না? পরে আইছেন, আদবের সাথে বসেন। গল্প সল্প করা এখন হারাম। তোমার উট পালার জন্য রাখাল লাগবে না? লাগবে। ঠিক আছে, আমি তোমার উটের রাখালগিরি করব, কোনো বেতন দেওয়া লাগবে না, বিনা বেতনে। তুমি আর একবার বলো সুবহানাল্লাহ। এবার আবার সুবহানাল্লাহ বলছে, বলে বলে কি, উটও লাগবে না, আপনার রাখালগিরিও লাগবে না। মালিকের পক্ষ থেকে পরীক্ষা করার জন্য আসছিলাম, গোল্ডেন A+ পেয়ে গেছেন। আমি কোন মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য পাঠাইছিলেন। পাগলামির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান ইব্রাহিমের নাম এত রওশন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। এত রওশন করছেন। কেমন রওশন করছেন? আল্লাহ পাক বলেন, খলিল, তুমি তো আমারে এমন দেওয়া দিছো, এমন পাগল বানাইছো, চলো তোমারে আমি স্মরণীয় বানাইয়া দেই। বলে কেমনে? ইঞ্জিনিয়ার আমি, রাজমিস্ত্রি তুমি, যুগালি ইসমাইল। ইঞ্জিনিয়ার আল্লাহ,
রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জবিহুল্লাহ, নির্মাণ হবে বাইতুল